হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সমবেত শত্রুমণ্ডলী, সমবেত ভক্তমণ্ডলী, সমবেত বন্ধু বান্ধব, সমবেত ভাই ভগিনী, তাদের সকলকেই উদ্দেশ্য করে বলছি যে এই ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন, যাতে করে এই তত্ত্বটার একটু বহুল প্রচলিত হয়, অন্য কিছু নয়। এই যে জ্যোতিষ তত্ত্ব সম্বন্ধে আমরা একটু আলোচনাটা করছি। জ্যোতিষ তত্ত্ব আলোচনা করলে কী হবে, জ্যোতিষ অনেক ক্ষেত্রে কিন্তু আদর পায় না, সেটাই আমরা বলছি। কোনো এক সময় দেখা গেছে কি যে ধরুন জ্যোতিষশাস্ত্রেতে আমাদের ভারতবর্ষ বিশাল উন্নত ছিল। কেমন না, তখনকার দিনে বরাহ, মিহিরাচার্য, খনা ইত্যাদি সমস্ত সব বড় বড় জ্যোতিষী তারা সমস্ত সব ভবিষ্যৎবাণী করতেন এবং সেগুলি অক্ষরে অক্ষরে ফলতো। এখন সেগুলো অনেক ক্ষেত্রেতে ঠিক মতো ফলছে না। তার কারণটা কি? কারণটা এখানে হচ্ছে যে জ্যোতিষের আসল আসল যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। সেগুলোকে কিন্তু আর পুনরুদ্ধার করা যায়নি। কারণ মহর্ষিদের, বড় বড় মহর্ষিদের গণনা, তারপরেতে তাঁদের যে ভবিষ্যৎবাণী, সেগুলো নষ্ট হয়ে গেলে আপনি আর পাবেন কোথায়? গর্গমুনি, তিনি একজন খুব বড় গাণিতিক এবং তিনি একজন বড় জ্যোতির্বিদ্যায় বিশারদ, কিন্তু তার যে গ্রন্থ, সে সমস্ত গ্রন্থগুলো অনেক ক্ষেত্রে নষ্ট হয়েছে। জ্যোতিষের প্রধান গ্রন্থ হচ্ছে তিনটে, যেমন ভূগোল, ভূগোল আর পাতাল। ভূগোলটা হচ্ছে আমাদের মর্তধামের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ভূগোলটা হচ্ছে আকাশের, মহাকাশের সমস্ত খবরগুলো, যেমন সূর্য, চন্দ্র, তারপরেতে ধরুন মঙ্গল গ্রহ, চন্দ্র ইত্যাদি সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আর এই যে তাহলে পাতালের যে আমাদের এই ভূগর্ভস্থ যে সমস্ত একটা জগৎ রয়েছে, সেই জগতের আলোচনাগুলো করা আছে, সেটা হচ্ছে পাতালেতে, পাতাল বলে গ্রন্থ আছে। তাহলে ভূগোল, ভূগোল, পাতাল, তাহলে তিনটে যে গ্রন্থ, তার মধ্যে আমাদের এই ভূগোলের যে গ্রন্থটা, সে গ্রন্থটা নষ্ট হয়ে গেছে। নষ্টটা হলো কি করে, সেই সম্বন্ধেও আবার আমি একটু দু চার কথা বলে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সেই গ্রন্থটা কি করে নষ্ট হলো, দামি গ্রন্থ, এবং সেটা নষ্ট হওয়ার ফলেতে কোনো কোনো ক্ষেত্রেতে এই সাফল্যটা, জ্যোতিষশাস্ত্রেতে সাফল্যটা অর্জন করতে পারা যায়নি। সেই গ্রন্থটা নষ্ট কী করে হলো, এবং তার বিকল্প পদ্ধতিটা কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করা যায়নি। জ্যোতিষশাস্ত্রেতে যে সমস্ত সব বড় বড় গ্রন্থ আছে, এই কৌষ্টিক প্রদীপ, হোরাবল্লভ, উরুদ্যায় প্রদীপ, সিদ্ধান্ত রহস্য, তারপরে মুহূর্ত চিন্তামণি, তারপরে হচ্ছে চমৎকার চিন্তামণি, এই যে সমস্ত সব গ্রন্থ আছে, এখন বর্তমানেতে এই গ্রন্থগুলো প্রচলিত আছে বটে, কিন্তু এই গ্রন্থগুলো বর্তমানে আর ছাপা হয় না। এগুলো আগেকার যে সমস্ত পূর্বের যে সংস্করণগুলো, সেই সংস্করণগুলো খুবই সীমিত, সেটা সব জায়গায় পাওয়া যায় না, এবং সেই গ্রন্থগুলোকে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার মতো গুরুও কিন্তু এখন খুব কম আছে। যাই হোক, যার জন্যে অনেক ক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্রে সাফল্যটা অর্জন করতে পারা যাচ্ছে না। আমি পরবর্তী ভিডিওতে আবার বলে দিচ্ছি।